বাংলা হ্যাকিং শিখুন এই সিরিজের আজকের পর্বে আমরা দেখব ক্রিপ্টোগ্রাফি সম্পর্কে। তো আজকের পর্বটা একটু সাজানো হয়েছে অন্যভাবে। আজকে আমরা একটা রুমও সলভ করব, যেটা ট্র্যাক ভিতরে আছে, ক্র্যাক দ্য হ্যাশ। এইটা ভিডিওর লাস্ট পর্যন্ত অবশ্যই দেখতে থাকবেন। এবং এই ভিডিওটা মূলত দুটো পার্ট হবে। একটা পার্টে আমরা আজকে সহজ কিছু হ্যাশ কোড আছে যেগুলো আমরা ক্র্যাক করার চেষ্টা করব, এবং দ্বিতীয় পার্টে আমরা কার্লিনাক্স ব্যবহার করবো হ্যাশ কাট ইউজ করে বিভিন্ন ধরনের যে অ্যালগোরিদম, হ্যাশিং অ্যালগোরিদম, সেগুলো কীভাবে ক্র্যাক করে পাসওয়ার্ড বের করা যায় সেগুলো শিখবো। তো চলুন শুরু করা যাক আজকে ভিডিও স্টার্টেড। আমি হিমেলাতিক আছি আপনার সাথে। তো প্রথমে যদি আমরা বুঝি যে ক্রিপ্টোগ্রাফি আসলে কী। ক্রিপ্টোগ্রাফি হলো মেইনলি আপনার যে ইন্টারনেটের মাধ্যমে কোনো একটা ডাটা সেন্ড করার জন্য কিংবা কোনো একটা ইনফরমেশন আপনার রিসিভারের কাছে সেন্ড করার জন্য যে অ্যালগোরিদম ইউজ করার মাধ্যমে ওই টেক্সট কিংবা ওই যে ইনফরমেশনটা যে সিকিউরিটি প্রদান করা হয়, ঠিক আছে, সেটাই মূলত ক্রিপ্টোগ্রাফি। তো একটু ঝাপসা বোঝা গেল বিষয়টা, আমরা যদি একটু ক্লিয়ার করে বোঝার চেষ্টা করি যে আসলে ক্রিপ্টোগ্রাফি কী। ক্রিপ্টোগ্রাফি হলো মেইনলি প্লেন টেক্সটকে সাইফার টেক্সটে রূপান্তর করা এবং সাইফার টেক্সটকে আবারও প্লেন টেক্সটে রূপান্তর করা। তো এটার জন্য বিভিন্ন ধরনের টার্মিনোলজি ইউজ করা হয়, যেমন এনক্রিপ্ট এবং ডিক্রিপ্ট। তো এনক্রিপশন এবং ডিক্রিপশন যদি আমরা বুঝতে চাই, এখানে একটা সবই এখানে আছে সাইফার টেক্সট এবং প্লেন টেক্সট বোঝার জন্য। এখানে দেখতে পাচ্ছেন একটা প্লেন টেক্সট আছে এবং এর মাধ্যমে বিভিন্ন হ্যাশিং অ্যালগোরিদম ব্যবহারের মাধ্যমে, যেমন এইএস, এই যে হ্যাশিং অ্যালগোরিদম, এটা ব্যবহার করার ফলে একটা প্লেন টেক্সটকে আমরা একটা সাইফার টেক্সটে রূপান্তর করলাম। তো সাইফার টেক্সটটা মেইনলি এমন হয়। তো সাইফার টেক্সটটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কোনো কিছু বোঝা আসছে না বিষয়টা কী লেখা আছে ওর ভিতরে, কিন্তু ওইটা যখন আমরা ডিক্রিপ্ট করব তখন কিন্তু আমাদের যে কিটা ছিল, যেমন এইএস দিয়ে আমরা এটা এনক্রিপ্ট করছিলাম, এইএস দিয়ে আবার যদি ডিক্রিপ্ট আমরা করি তাহলে কিন্তু মূল যে টেক্সট এটা আমরা পেয়ে যাচ্ছি। তো অনেক সময় কী হয় যে আমরা ইন্টারনেটের মাধ্যমে যখন কোনো ডাটা সেন্ড করি তখন অনেক ধরনের ম্যালিসিয়াস অ্যাক্টর কিংবা যারা হ্যাকার আছে তারা কিন্তু ডাটাটা চুরি করতে পারে। তো এমন যেন না হয় যে ডাটাটা আমি যার কাছে পাঠাতে চাচ্ছি সে বাদে অন্য কেউ বুঝতে পারুক। তো এটার জন্য মূলত দুটো সিস্টেম ব্যবহার করা হয়, দুটো ওয়েতে এটা করা যায়। একটা হলো সিমেট্রিক ক্রিপ্টোগ্রাফি, দুই নম্বরটা হলো অ্যাসিমেট্রিক ক্রিপ্টোগ্রাফি। তো সিমেট্রিক ক্রিপ্টোগ্রাফিতে কী হয়, শুধুমাত্র একটা, এই যে ছবিটা এখানে দেখতে পাচ্ছেন, এটা মূলত সিমেট্রিক ক্রিপ্টোগ্রাফি একটা উদাহরণ। তো সিমেট্রিক ক্রিপ্টোগ্রাফির ভিতরে শুধুমাত্র একটা পাবলিক কি জেনারেট হয় এবং এইটার মাধ্যমেই মূলত ডাটাটা এনক্রিপ্ট এবং ডিক্রিপ্ট হয়। তো এইটা বেশি একটা সিকিউর না, কিন্তু অধিকাংশ টেকনোলজি, অধিকাংশ ইন্টারনেটে আমরা যে ওয়েবসাইটগুলো দেখি তারা কিন্তু সিমেট্রিক ক্রিপ্টোগ্রাফি এইটাই ব্যবহার করে থাকে, ঠিক আছে, বিশেষ করে এইএস ব্যবহার করে থাকে। ওকে, তো এখন এর ভিতরে দুটো কী থাকে, একটা হলো পাবলিক এবং একটা হলো প্রাইভেট। তো পাবলিকটা দিয়ে প্রথমে আমাদের ডাটাটা এনক্রিপ্ট হয় এবং যখন ডিক্রিপ্ট হয় তখন আমরা প্রাইভেটটা দিয়ে ডিক্রিপ্ট করি। তো এটা অনেকটা সিকিউর, ক্রিপ্টোগ্রাফি থেকেও এটা একটু বেশি সিকিউর, ঠিক আছে। ওকে, তো এটা দেখার পরে হ্যাশিং অ্যালগোরিদম আমরা যেগুলো বললাম যে হ্যাশিং অ্যালগোরিদম দিয়ে মূলত ডাটাগুলোকে এনক্রিপ্ট করা হয়। তো হ্যাশিং অ্যালগোরিদম আসলে কি? হ্যাশিং অ্যালগোরিদম হলো এমন কিছু কোড কিংবা এমন কিছু সংখ্যা, নাম্বার কিংবা পদ্ধতি যেটার মাধ্যমে মনে করুন আমাদের কোডগুলোকে একটা এনক্রিপ্টেড ফরম্যাটে প্রদান করে। যেমন এখানে MD5 আছে, এরপর RSA আছে, SHA-1 আছে, SHA-2 আছে, AES আছে, অ্যাডভান্স এনক্রিপশন স্ট্যান্ডার্ড, ঠিক আছে। তো এই যে অ্যালগোরিদমগুলো আছে এগুলো এ বাদেও আরও অনেকগুলো আছে যেগুলোর মাধ্যমে মূলত আমরা দেখবো আস্তে আস্তে, যখন হ্যাশক্যাট ইউজ করবো কার্লিনাক্সের ভিতরে তখন কিন্তু আমরা এগুলো বুঝতে পারবো যে মূলত অ্যালগোরিদম কী কী আছে এবং কীভাবে ইউজ করা হয়। ওকে, তো এখন যে কাজটা আমাদের আছে সেটা হলো আমরা ডিরেক্ট চলে যাবো যে আমরা বুঝলাম যে কীভাবে এই হ্যাশগুলো জেনারেট হয়, এবং আজকে আমাদের মেইন কাজ হলো অ্যাজ এ হ্যাকার আপনাকে শিখতে হবে যে কীভাবে এই হ্যাশগুলো আপনি যদি পান কোনো জায়গায়, কিংবা ধরেন আপনি কোনোভাবে এটা যে ভিকটিম তার কোনো হ্যাশগুলো কালেক্ট করতে পারলেন। তো কালেক্ট করার পর আপনি মূলত এগুলো কী করবেন, আপনি ডিক্রিপ্ট করার চেষ্টা করবেন। তো ডিক্রিপ্ট করার জন্য কীভাবে ডিক্রিপ্ট করা হয় সেটা আমরা শিখব। তো এর জন্য আমরা এখানে একটা রুম অন করে রেখেছি, দেখতে পাচ্ছেন, ক্র্যাক দ্য হ্যাশ। তো এটা আপনারা কোথায় পাবেন, এটা আপনারা যারা ট্রাইহ্যাকমিতে আপনাদের অ্যাকাউন্ট আছে কিংবা যদি না থাকে অবশ্যই tryhackme.com লিখে সার্চ দেবেন এবং এরপরে আপনি আপনি এর ভিতরে একটা সাইন আপ করে একটা প্রোফাইল তৈরি করে নেবেন, ঠিক আছে। তো ট্রাইহ্যাকমের ভিতরে আসার পরে আপনি রুমটা ওপেন করে নেবেন। ওপেন করে আমরা এখন একটু নিচে স্ক্রল করব, দেখতে পাচ্ছেন যে লেভেল 1 এবং লেভেল 2 এখানে দেওয়া আছে। তো লেভেল 1 এবং লেভেল 2 যদি আমরা এখন একটু বুঝি, সেটা হলো লেভেল 1টা আপনি কার্লিনাক্স বাদেই মনে করুন এটা আপনি ডিক্রিপ্ট করতে পারছেন, বিভিন্ন ধরনের অনলাইন ওয়েবসাইটগুলো আছে, যেগুলো অনলাইন টুলগুলো আছে সেগুলোর মাধ্যমে ডিক্রিপ্ট করতে পারছেন। কিন্তু যেগুলো লেভেল 2তে আছে সেগুলো কিন্তু আমাদের হ্যাশক্যাট ইউজ করতে হবে এবং রক ইউজের TXT ফাইলটা আছে আমাদের কার্লিনাক্সের ভিতরে, ওইটা লাগবে, ঠিক আছে। তো আমরা আজকে দেখব
ইজিভাবে, যেটা মূলত আমরা ইজিলি করে ফেলতে পারছি আমাদের এই মোবাইলের মাধ্যমে কিংবা আমাদের যে কম্পিউটার আছে উইদাউট কার্ল লিনাক্স। তো এখানে লেখা আছে যে ক্যান ইউ কমপ্লিট দ্য রুম অন লেভেল অন টাস্ক বাই ক্র্যাকিং দ্য হ্যাশ। তো এই হ্যাশটা আমরা ক্র্যাক করার চেষ্টা করব। তো প্রথমে আমরা এই হ্যাশটা আইডেন্টিফাই করব এবং তারপরে ক্র্যাক করব। তো যখনই আপনি কোনো সিটিএফ খেলবেন কিংবা কোনো ধরনের কম্পিটিশনে এইটা ক্র্যাক করার জন্য চেষ্টা করবেন কিংবা আপনার ভিক্টিমের যদি হ্যাশ পান, সেটা প্রথমে আপনি দেখে নেবেন যে এই হ্যাশটা কিসে আছে, ঠিক আছে, কিংবা কোন হ্যাশিং অ্যালগোরিদম দিয়ে এটা এনক্রিপ্ট করা। তো এটা বোঝার জন্য আমরা এখানে চলে যাব হ্যাশ অ্যানালাইজারের ভিতরে। আপনারা যদি সার্চ দেন হ্যাশ অ্যানালাইজার, এটা কিন্তু পেয়ে যাবেন tunnelsub.com হ্যাশ অ্যানালাইজার, এর ভিতরে আসলে এটা পেয়ে যাবেন। তো এটা আসার পরে আপনি এখান থেকে যে হ্যাশটা কপি করে নিয়েছেন সেটা এখানে পেস্ট করবেন, পেস্ট করে অ্যানালাইজে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন যে আমরা এখানে পেয়ে গেছি হ্যাশ টাইপ, এটা হলো MD5 MD4 এবং এর বিট লেন্থ হলো 128। এখন এটা আমরা জানার পরে এখন আমরা বুঝবো যে MD5 কীভাবে ডিক্রিপ্ট করতে হয়। এটা মেইন কারণ হলো, হ্যাশ অ্যানালাইজারের মেইন কারণ হলো যে আপনি মূলত বুঝবেন যে এই হ্যাশটা কোন টাইপের এবং বিভিন্ন টাইপের হ্যাশগুলো ডিক্রিপ্ট বিভিন্ন স্টাইলে করতে হয়, ঠিক আছে। তো এইটা বোঝা ইম্পর্টেন্ট যে এটা কোন ধরনের হ্যাশ। ওকে, তো এখন এই হ্যাশটা যে তোমরা বললাম MD5, এখন এইটা আমরা ডিক্রিপ্ট করার জন্য আমরা এখানে crackstation.net এই যে ওয়েবসাইট আছে এর ভিতরে চলে যাবেন। আসার পরে দেখতে পাচ্ছেন এখানে একটা দেওয়া আছে অলরেডি। তো এটা আমরা এডিট করে দিচ্ছি, দিয়ে আমরা এখানে আমাদের যে হ্যাশ সেটা দিয়ে দেবো। তো এটা দেওয়ার পরে এখানে ক্লিক করবেন আই এম নট এ রোবট, এরপরে ক্র্যাক হ্যাশ। ওকে, তো আমরা সাকসেসফুলি আমাদের প্রথম যে টাস্ক ছিল সেটা কমপ্লিট করলাম, সেটা হলো MD5 এবং আমাদের রেজাল্ট হলো ইজি। তো আমরা ইজি এখান থেকে কপি করে নেব। তো এটা কিন্তু খুবই ইজি ছিল, একেবারে মনে করুন যে কেউ পারবে ডিক্রিপ্ট করতে। তো দেওয়ার পরে আমরা এখান থেকে পেস্ট করে দেবো, দিয়ে সাবমিট। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের এটা ঠিক আছে, আমরা এটা পেরেছি। তো যদি এটা না বুঝতে পারেন যে এই প্রশ্নটার উত্তর কী হবে কিংবা কী হতে পারে, এখানে হিন্ট দেওয়া আছে, হিন্টে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এটা শাহবাদ ভার্সন তো এখানে এটা শাহ এনক্রিপ্টেড বলছে। তো এটা আমরা এখান থেকে কপি করে নেব, কপি করে নিয়ে একই কাজ, এটা প্রথমে অ্যানালাইজ করতে হবে কী ধরনের হ্যাশ এটা। তো এখানে পেস্ট করে দেবো, দেওয়ার পরে অ্যানালাইজ দেবো। দেখতে পাচ্ছেন শাহ1, ঠিক আছে। তো শাহ1ও একটা, এখানে কোনো সল্ট ব্যবহার করা হচ্ছে না। তো শাহ1 যেটা আছে এটা আমরা ডিক্রিপ্ট করব। আমাদের ক্র্যাক স্টেশনে আবারও আমরা যাব, গিয়ে এখান থেকে আমরা আবারও পেস্ট করে দেবো, পেস্ট করে আই এম নট এ রোবট, এরপর ক্র্যাক হ্যাশ। তো এটা কিন্তু অনেক ইজি। আপনারা যারা আমাদের এই সিরিজটা কমপ্লিট করছেন তারা এটা আজকে অবশ্যই প্র্যাকটিস করবেন। যদি আপনার কম্পিউটার নাও থাকে আপনি কিন্তু এটা ইজিলি করতে পারছেন। তো দেখতে পাচ্ছেন যে আমাদের শাহ1 যে এনক্রিপশন সেটা আমরা এখান থেকে ডিক্রিপ্ট করতে পেরেছি এবং আমাদের পাসওয়ার্ড হলো পাসওয়ার্ড 1 2 3। ওকে, তো এটা আবার আমরা কপি করে নিয়ে আমাদের ট্রাইহ্যাকমি রুমের ভিতরে চলে আসলাম, এসে আমরা এখান থেকে এটা পেস্ট করে দিলাম। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে এটা কীভাবে সলভ করতে হবে। তো এখানে একটা কথা বলি, আপনাদের প্রত্যেকটা এখানে হবে কিন্তু একটা আপনারা পারবেন না, সেটা হলো এই যে $সাইন যেটা দেওয়া আছে এটা কিন্তু হ্যাশ ক্যাট দিয়েই ক্র্যাক করতে হবে, ঠিক আছে। এটা আপনারা ওয়েবসাইট দিয়ে পারবেন না। তো এটা আমি দেখাই দিই, পরবর্তীগুলো আপনারা নিজেরা করে নেবেন। ওকে, তো এটা যদি আমরা যাই, এটা মূলত আমরা পারবো না আজকে। তো তারপরে আমি দেখাই যে আপনারা যদি দেন তো কী দেখাবে, ঠিক আছে। এটা মূলত ডিক্রিপ্ট ধরনের ডাটা কিংবা হ্যাশ ব্যবহার করা হয়েছে এখানে, পেস্ট দিয়ে আমরা যদি অ্যানালাইজ দিই দেখতে পাচ্ছেন এটা ডিক্রিপ্ট, ঠিক আছে। তো ডিক্রিপ্ট মেইনলি আমাদের এখানে ক্যারেক্টার টাইপ দেখতে পাচ্ছেন হ্যাশ দেওয়া থাকে প্রথমে। তো এটা ডিক্রিপ্ট করার জন্য বিভিন্ন ধরনের টুল অনলাইনে আপনারা পেয়ে যাবেন। তাছাড়াও আপনি এটা কার্ল লিনাক্স দিয়ে হ্যাশক্যাট দিয়ে এটা করতে পারেন। তো হ্যাশক্যাট আমরা ব্যবহার করা শিখবো, তার কারণ অনেক ক্ষেত্রে আমাদের কাছে অনলাইন টুলের থেকে হ্যাশক্যাটটা মেইনলি ভালো করে কাজ করে, ঠিক আছে। তো এটা আমরা এখান থেকে ক্র্যাক স্টেশনে যাই, যদি গিয়ে আমরা এখানে এটা পেস্ট করে দেবো, দিয়ে যদি আমরা এখানে আই এম নট এ রোবট অ্যান্ড ক্র্যাক হ্যাশ ক্লিক করি, দেখতে পাবেন যে এটা নট ফাউন্ড দেখাবে, তার কারণ এটা ডিক্রিপ্ট করা যাবে না এখান থেকে, ঠিক আছে। এই যে আনরিকগনাইজ হ্যাশ ফরম্যাট। তো আশা করি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। দ্বিতীয় পর্ব থাকবে, এই দ্বিতীয় পর্বে আমরা মূলত হ্যাশক্যাট ইউজ করবো এবং rockyu.text-এর মাধ্যমে মূলত এটা ব্রুট ফোর্স অ্যাটাক কিংবা বিভিন্ন ধরনের অ্যাটাকের মাধ্যমে এটা দেখবো যে কীভাবে আমরা মূলত হ্যাশটা ডিক্রিপ্ট করে ওর ভিতর থেকে যে প্লেন টেক্সট আছে ওইটা বের করতে পারি। তো যদি ভালো লাগে অবশ্যই আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী পার্টে। আসসালামু আলাইকুম।